আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো রয়েছেন। মুন টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের ভিডিও আপনাদের স্বাগতম। আজকে ভিডিওটির মাধ্যমে আমরা পড়াশোনার কিছু মজার টিপস নিয়ে জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওটির তথ্যসূত্র আমরা সংগ্রহ করেছি ডেলি বাংলাদেশ থেকে। রাত দিন মা বাবা বলেই চলেন বেশি করে পড়ো, রেজাল্ট ভালো করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় এত পরিশ্রমের পরও রেজাল্ট মন মতো হচ্ছে না। অন্যদিকে সারাদিন খেলাধুলা নিয়ে মেতে থাকার পরও হয়তো কোনো বন্ধুর পরীক্ষায় ভালো ফলাফল করছে। এর কারণ কি শুধু মেধার তারতম্য? কখনোই নয়। স্রষ্টা সবাইকে সমান মেধা দিয়েই পাঠিয়েছেন, কিন্তু মেধার সঠিক ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। সমাজের প্রচলিত ধারণা অনুযায়ী অনেকেই মনে করি বেশি পড়ালেখা করলেই ভালো ফলাফল হবে। তবে প্রকৃতপক্ষে বেশি পড়াশোনার থেকেও সঠিক নিয়মে পড়াশোনাই অনেক বেশি উপকারী। দৈনন্দিন পড়াশোনা পরিবেশের ছোট ছোট কিছু পরিবর্তন আনলেই জাদুকরী ভূমিকা হবে আপনার পরীক্ষার ফলাফলে। তাই সঠিক নিয়ম মেনে পড়াশোনা করুন। তাহলে এই বিষয় নিয়ে আমরা জানব কিছু গুরুত্বপূর্ণ টিপস। এক নাগারে বেশি পড়াশোনা নয়। বিজ্ঞানীরা বলেন টানা 25 থেকে 30 মিনিট পরিশ্রমের পর মস্তিষ্কের ধৈর্য ধারণ ক্ষমতা হ্রাস পেতে শুরু করে। সুতরাং একটানা ঘন্টার পর ঘন্টা বই নিয়ে পড়ে থাকা থেকে মাঝে মাঝে বিরত থাকতে হবে। পড়ার সময় ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। সব ভাগ শেষ হওয়ার পর 5 মিনিট বিশ্রাম নিতে হবে। তারপর সতেজ মনে আবার পড়াশোনা শুরু করতে হবে। সুতরাং এক নাগারে বেশি পড়াশোনা না করে পড়ার মাঝে মাঝে কিছুক্ষণ বিরতি দিন। মুখস্থ নয়, বুঝে পড়তে হবে। ছোটবেলা থেকেই আমাদের ছড়া, কবিতা প্রভৃতির দাড়ি কমা সহ মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখতে লিখতে একটি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। অনেকে আছেন যাদের কোনো কিছুর সংজ্ঞা জিজ্ঞেস করলে হুবহু বইয়ের সংজ্ঞা গড় গড় করে বলে দিতে পারবে, কিন্তু ব্যাখ্যা করতে বললে চুপ থাকবে। বর্তমান সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় এই মুখস্থবিদ্যার নির্ভরতা ভালো ফলাফল করতে একদমই সাহায্য করবে না। তাই মুখস্থ করা বন্ধ করে পুরো টপিকস বোঝার চেষ্টা করতে হবে। কারণ মুখস্থ 10 বার করলে 10 বার ভুলবেন, কিন্তু একবার ভালো করে বুঝে নিতে পারলে আর ভুলবেন না। সুতরাং মুখস্থর পরিবর্তে বুঝে পড়ার চেষ্টা করুন। বিভিন্ন সোর্স থেকে পড়াশোনা শুরু করুন। অন্ধের হাতি দেখার গল্প মনে আছে নিশ্চয়ই। শুধুমাত্র একটি বই থেকে পড়তে গেলে তেমনটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই সম্ভাব্য সব রকম সোর্স থেকে শেখার চেষ্টা করতে হবে। বন্ধু বান্ধবের সঙ্গে গ্রুপ স্টাডি, বিভিন্ন উৎস থেকে পড়া, আপনজনদের সাহায্য নেওয়া ও বর্তমানে ইন্টারনেট থেকে শিক্ষামূলক অনেক সাইটে ঘুরে আসতে পারেন এবং নিতে পারেন অনেক তথ্য বিশ্বের ইন্টারনেট জগৎ থেকে। কাউকে শেখান। বিজ্ঞানী আইনস্টাইন বলেন একটা বিষয় পরিপূর্ণভাবে আয়ত্ত হবে তখনই যখন বিষয়টি কাউকে বুঝিয়ে বলতে পারবেন। পড়ালেখাকে একটি গাড়ির সঙ্গে তুলনা করলে আপনি যখন একটি বিষয় পড়বেন সেটি হলো গাড়ির ইঞ্জিন। শুধু ইঞ্জিন থাকলেই তো গাড়ি চলে না। গাড়ির অন্যাংশ, যন্ত্রাংশ, চাকা, বডি সব মিলেই তৈরি হয় একটি গাড়ি। যখন কাউকে একটি বিষয় বোঝাতে যাবেন তখন কিন্তু সেই টপিকের সার্বিক একটি বিষয়ের ওপর আপনার ধারণা রাখতে হবে। তখন জ্ঞান আরও অনেক গভীরে পৌঁছে যাবে। সুতরাং পড়ার ফাঁকে ফাঁকে কাউকে সেটি শেখাতে চেষ্টা করুন। নিবিড় মনোনিবেশে পড়ুন। একবার ভেবে দেখুন তো দিনে কয়েক ঘন্টা বইয়ের সামনে বসে কাটান। প্রচুর সময় হেলায় ফেলে কেটে যায়। যখন পড়তে বসবেন তখন সম্পূর্ণ মনোযোগ থাকবে বইয়ের পাতায়। আর বিনোদনের জন্য স্টেপ 1-এ বলা 5 মিনিটের অবসর তো আছেই। ছোট ছোট লক্ষ্য তৈরি করতে হবে। আপনার সাফল্য ব্যর্থতার দায় তার নিজের হাতেই। তাই পরীক্ষায় প্রথম হতে চাই এটা না করে বরং আজকে এই বইয়ের এই অধ্যায় শেষ করব এরকম প্ল্যান করতে হবে। আর সেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না। সুতরাং যখন পড়তে বসবেন সম্পূর্ণ মনোনিবেশ পড়ার মধ্যেই রাখুন। পড়ালেখা হোক গল্পের আনন্দে। ধরুন একদিন বাসে এক বন্ধুকে বললেন, জানিস কাল কলেজের সামনে রাস্তায় কি ঘটেছে?
বাজি ধরে বলতে পারি বাসের সবাই সঙ্গে সঙ্গে কান খাড়া করে ফেলবে, কারণ আমরা সবাই গল্প শুনতে খুব পছন্দ করি। যখন সংজ্ঞার ফর্মুলা গল্পের সাথে নিরস জায়গা থেকে ফেলতে পারবেন, তখন দেখবেন জিনিসটা আসলে কতটা মজার। সুতরাং আর নয় ঘন্টার পর ঘন্টা ঢুলে ঢুলে বই মুখস্থ করা, এখন থেকে পড়াশোনা হবে আনন্দের উপকরণ। সুতরাং গল্পের মাধ্যমে পড়ালেখা করার চেষ্টা করুন এবং পড়ালেখাকে আনন্দদায়ক করে তুলুন। কেমন লাগলো আমাদের আজকের টিপস? ভালো লাগলে অবশ্যই আপনার জীবনে কাজে লাগাতে পারেন। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।